নমস্কার। পশ্চিমবঙ্গ সরকার নতুনভাবে বিভিন্ন প্রকল্পগুলিকে যাচাইকরণ শুরু করেছেন। যারা কৃষক বন্ধুর টাকা পেতেন, যে সমস্ত চাষি ভাই রয়েছেন, প্রত্যেককেই আবার নতুনভাবে এই সমস্ত ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করতে হবে। কী ডকুমেন্ট লাগবে, কোথায় ভেরিফিকেশান করবে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং কোন ফর্ম ফিল আপ করতে হবে সেটাও ডিটেলসে আলোচনা করা হবে। এবং এই ভেরিফিকেশান করার জন্য আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুক, আপনার চাষযোগ্য জমির নথি, অর্থাৎ আপনার যে পর্চা রয়েছে বা যারা বর্গা জমি চাষ করেন তাদের বর্গা নিবন্ধীকরণ নথি, পাট্টা, যা রয়েছে, নিজের নামে যদি না থাকে তার একটি ঘোষণাপত্র এবং এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা ফিল আপ করে আপনাদের পঞ্চায়েত বা বিডিও অফিস যেমন নোটিফিকেশানে উল্লেখ করা থাকবে সেই জায়গাতে কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। এখানে অনেক ডিটেলস চাওয়া হয়েছে, আপনাদের কী সুবিধা আপনারা পেয়েছেন বা আপনার যে চাষযোগ্য জমি রয়েছে সেই চাষযোগ্য জমির পরিমাণ কতটা, তার জের নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, প্লট বা দাগ নম্বর কতটা পরিমাণ জমি আপনার চাষের যোগ্য, সমস্ত ডিটেলস এখানে আপলোড আপনাকে করতেই হবে। এখানে দেখতে পাচ্ছেন চাষযোগ্য জমির বিবরণ এখানে চাওয়া হয়েছে, জের নম্বর, খতিয়ান, কত চাষযোগ্য পরিমাণ রয়েছেন, সমস্ত ডেট এবং কোন তারিখে আপনার খতিয়ান আপনি বা পর্চা আপনি বার করছেন, সমস্ত ডিটেলস এখানে আপনাকে সাবমিট করতে হবে। এখানে যখন ফর্মটা ফিল আপ করতে যাবেন তখন এখানে আপনার একটি কেবি আইডি বা কৃষক বন্ধু আইডি এখানে উল্লেখ করতে হবে। তো এই আইডিটা আপনার নিয়ারেস্ট যে সাইবার ক্যাফে রয়েছেন সেই নিয়ারেস্ট সাইবার ক্যাফে গিয়ে আপনার মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে, যার নামে জমি রয়েছে তার মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে এই কৃষক বন্ধু আইডিটা কিন্তু পেয়ে যাবেন। এবং অফলাইন ফিল আপ করার সময় আপনাকে এই জায়গাতে কৃষক বন্ধুর যে আইডি রয়েছে বা তার যে এসএন নাম্বার রয়েছে সেটা কিন্তু এখানে বসাতে হবে। এবং এখানে যা ডিটেলস চাওয়া হয়েছে সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করার পর আপনার পঞ্চায়েত বা যে বিডিও অফিস রয়েছে সেখানে কিন্তু সাবমিট করতে হবে। প্রত্যেকটা প্রকল্প শুধু মানে কৃষক বন্ধু নয়, এছাড়াও আরও যত প্রকল্প রয়েছে পূর্ববর্তন সরকারের, সেই পূর্ববর্তন সরকারের প্রত্যেকটা প্রকল্পে কিন্তু এইভাবে যাচাইকরণ হবে। তবে কারা টাকা পাবেন বা কারা টাকা পাবেন না সেই নিয়ে বিস্তারিত কিছু উল্লেখ নেই। যারা ভাগ চাষি তারা আদৌ টাকা পাবেন কি না, বা যাদের রেশন কার্ড RKSY 1 বা 2 বা AHH এ সমস্ত যাদের রেশন কার্ড রয়েছে তারা পাবেন কি পাবেন না, জেনারেল ক্যাটাগরি যারা রয়েছেন কি তারা পাবেন কি পাবেন না, বা যাদের বাড়িতে কোনো সরকারি কর্মচারী রয়েছেন তারা পাবেন কি পাবেন না, এই রিলেটেড কোনো বিস্তারিত নোটিফিকেশান আপাতত পাবলিশ করা হয়নি। দেখা যাক নোটিফিকেশান কী আসে।